মাকে প্রণাম করছে, দেখো মেয়েদেরকে প্রণাম করছে। তো সবাই দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় এখন পুজো করা হলো এখানে। তো সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র ঘরে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাসনপত্র যা ছিল রাত্রের খাবার দাওয়া করেছিলাম সেগুলো সব নিজে ঘষে এইমাত্র ঘরে এলাম। বাবা মাকে পুজো করছে, মার মা দেওয়া হয়েছে, মেয়েদের মা দেওয়া হয়েছে। দেখো বাবা হলো কপালে হলো পড়া হলো পুজো করছে। হ্যাঁ দেখো ধুলি, এটা ধুলি বলে, এটা মায়ের পুজোর ধুলি, এটা মায়ের আসনের পুজোর ধুলি। এটা বাবা প্রণাম করছে, আর দেখো মাকে প্রণাম করছে, দেখো মেয়েদেরকে প্রণাম করছে। দেখো তো যাই হোক, তোমরা দেখতে পেলে বাড়িতে মানে দুজনের শরীর খারাপ, মানে মা দেয়া হয়েছে। তো কদিন আগে আমার হয়েছিল আর কি, আমার হয়েছিল আর ছেলের হয়েছিল। তো গত কালকে থেকে দেখতে পাচ্ছি, মানে আজকে থেকে মানছি আর কি, গত কালকে থেকে দেখতে পাচ্ছি তো কৃষ্ণার হয়েছে আর কি, কৃষ্ণার হয়েছে আর মেয়ের হালকা 2-4টে হয়েছে। তো কৃষ্ণার একটু বেশি হয়েছে আর কি। তো যাই হোক, ওই জন্য আর কি পুজো টুজো করছি, পুজো করতে হবে মোটামুটি। ধরো যে কয়েকদিন গায়ে থেকে মানে না শুকায় আর কি। তো তোমরা অনেকেই জানো যে মা দেয়া হলে অনেক কিছু মেনে চলতে হয়। তো যাই হোক, 5 দিন হোক কি 7 দিন হোক কি 9 দিন হোক, এভাবেই মানতে হবে আমাদেরকে। তো দেখো এদের জন্য আলাদা করে বিছানা করা হয়েছে নিচে, আর আমি ছেলেকে নিয়ে উপরে ঘুমাচ্ছি খাটের উপরে। যাই হোক, এদিকে তাকাও, কিছু বলে দাও। তো যাই হোক, শরীরটা বুঝতে পারছি, শরীরটা বেশি ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া সকাল থেকে তেমন কিছু করেনি, একটু চাটা খেয়েছিল। যাবার এখন আমি গিয়ে রান্না করব, রান্না করে এদেরকে আবার খেতে দেবো। তো দেখো সবাই, তো ভাত আমি চাপিয়ে দিচ্ছি এখানে, ভাত চাপালাম এই মাত্র, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তো আলু হাতে দেখো 2টো আলু বড় বড়, তো আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। তো আলু ছানা হবে, আর কিছু করবো না। ডাল সিদ্ধ করতাম, কিন্তু ডাল সিদ্ধ মানে আজকে আর করবো না, এখন রাত্রে আবার রান্না করবো, রাত্রে তখন ডাল সিদ্ধ করবো। তো এখন দেখো খাওয়া দাওয়া চলছে আমাদের। তো আমার খাওয়া হয়ে গেছে, আর এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, এক মেয়ে খাচ্ছে, আর ওর মা দেখো এখানে, আর ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি এখানে, দেখছো মানে ওর মাই খাইয়ে দিত। তো ওর মা শরীরটা, তোমরা জানো যে শরীরটা অসুস্থ ওর মায়ের, তো ওই জন্য আজকে সমস্ত কিছু আমি সামলাচ্ছি। মানে হাসিও আসছে, দুঃখ পাচ্ছে, তাই না? তো যাই হোক, কিছু করার নাই, কারোর শরীর খারাপ হলে একজন তো হাল ধরতে হবে সংসারে, তাই না? ঠিক আছে, একটু হাসি মানে একটু দরকার আছে, একটু শুধু শুধু সবসময় স্যাড স্যাড হয়ে থাকি, সবসময় শুধু দুঃখ নিয়ে থাকলে হবে না, দুঃখের সঙ্গে একটু হাসি মজাকে করতে হবে, তাহলে তো শরীরটা ফিট থাকবে। তো 12 বছর ও সামলিয়েছে ছেলে মেয়ে নিয়ে, আর 12টা দিন আমি সামলাবো, দেখি আমি সংসারে হাল ধরলাম 12টা দিন। তো সবাই দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় এখন পুজো করা হলো এখানে। তো এরকম ভাবেই মানে কয়েকদিন পুজো করতে হবে, 3 টাইম করে পুজো করতে হবে, সকালে দুপুরে সন্ধ্যার সময়। তো এখন সন্ধ্যার সময় পুজো করা হলো, তো এরপরে দেখা যাক কি করি আবার। তো সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র ঘরে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বাসনপত্র যা ছিল রাত্রের খাবার দাওয়া করেছিলাম সেগুলো সব নিজে ঘষে এইমাত্র ঘরে এলাম। আর দেখো ওর সব শুয়ে পড়েছে, দেখো এখানে শুয়ে পড়েছে, কৃষ্ণা শুয়ে পড়েছে এখানে আলাদা, নিচে বিছনা করে শুয়েছে। তো আর মেয়ে শুয়েছে খাটের উপরে, দেখছো মেয়ে শুয়েছে খাটের উপরে। আর আমি আর ছেলে এখন মোবাইল দেখছে এখানে। তো আমিও শুইনি, আমি শুবো, আমি আর ছেলে আলাদা ঘুমাবো। তো যাই হোক, বুঝতে পারছো যে এরকম হলে পরে কি করতে হয়, মানে অনেক অসুবিধা। কী করবো, অসুবিধা হলে পরেও করতে হবে, মাত্র তো কয়েকটা দিনের ব্যাপার, 5-7 দিন মানলে পরে সব ঠিক হয়ে যাবে। তো আজকের মতো এখানে রাখলাম, ভিডিওটা আমি করে দিলাম ওর আইডিতে, কিছু মনে করো না। ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।